রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তাহারা মোহরিয়া মরে না রে, কথা ঠিক কিনা? মাটিও খায় না আগুনেও পুড়ে না, মাটিও খায় না আগুনেও পুড়ে না, মহসা মাসিয়ার বসে না। রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তারা মোহরিয়া মরে না রে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর আশিক নবীর পাগল, আমার আল্লাহ বলছে রে বান্দা, ও বান্দা, তোমরা যদি আমার নৈকট্য হাসিল করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর মেহবুব বান্দা হইতে পারো, আমার নবীর প্রেমিক হইতে পারো রে, তোমাদের দুনিয়ার মধ্যেও কোনো ডর থাকবে না, আখিরাতের কোনো ডর থাকবে না, এবং কি কবরের মধ্যেও তোমাদের লাশ কোনোদিন পচন ধরবে না। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মাটিও খায় না আগুনেও পুড়ে না, মহসা মাসিয়ার বসে না। রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তাহারা মোহরিয়া মরে না রে। হরে রসুল প্রেমিক যাহারা আল্লাহ প্রেমিক তারা মোহরিয়া মরে না রে। ও বন্ধুগণ, ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না। আমার আল্লাহ দেখেন কি বলেছেন, আমি আল্লাহকে ডাকলে যতটুকু খুশি না হই, আমার বন্ধুকে ডাকলে বেশি বেশি আমি আল্লাহ খুশি হই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমান এলাকার যুবক যুবক রে, ডানেও তাকাইও না বামেও তাকাইও না, যার যার মোবাইলটা রেকর্ড করিয়া নিয়ে যাও রে। ও বন্ধুগণ, মা বোনদের প্যান্ডেল আছে মনে হয়, আপনারাও একটু সাইলেন্ট থাকেন, আসবো ইনশাআল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর জামানার মদিনার একটা ঘটনা বলি রে। দরুদ শরীফের পাওয়ার কত, দরুদ শরীফের স্পিড কত, দরুদ শরীফের জজবা কত, দরুদ শরীফের ক্ষমতা কত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার জমিনের মধ্যে একটা মানুষ প্রতিদিন সাগরের মধ্যে মাছ মারতো। কি মারতো? মাছ মারতো। থাকবেন তো লা ইলাহা লা ইলাহা জোরে জোরে জোরে। এ বন্ধুগণ, ওই মানুষটা প্রতিদিন সাগরের মধ্যে মাছ মারে। লড়াচড়া করবো না বেশি, ওটা থাক। সাগরের মধ্যে প্রতিদিন নৌকা চালায় নৌকা চালায় নৌকা চালায় আর মাছ মারে মাছ মারে। মানুষটা রসুলের প্রতি দরুদ পেশ করে। কি পেশ করে? দেখেন দরুদ শরীফের পাওয়ার কত। আমার আল্লাহ বলছে, ও বন্ধুগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বন্ধু, লম্বা তাফসীর আমার আল্লাহ বলল, ও দুনিয়ার বুকের মানুষ, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পেশ করি। ফেরেশতার মণ্ডলীরা আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পেশ করে। ও ফেরেশতারা, তোমরাও দরুদ পড়ো, আমি আল্লাহ দরুদ পড়ি। এ বন্ধুগণ, আপনাকে আমাকে টার্গেট করে বলেছে, গোটা পৃথিবীর মানুষকে টার্গেট করে বলেছে, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ পাশ করো, বেশি বেশি দরুদ পড়ো। বন্ধুরে, আল্লাহ বলতেছে, আমি আল্লাহ নবীর প্রতি বন্ধুর প্রতি যে বেশি বেশি দরুদ পেশ করবে রে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ বন্ধু, মদিনার জমিনের ঘটনা বলতেছি। দরুদ শরীফের কত পাওয়ার, দরুদ শরীফের কত স্পিরিট রে বন্ধু। ওই মানুষটা নৌকা চালায় নৌকা চালায় আর নবীর প্রতি গুনগুন 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 আওয়াজ করে নবীর ইশকে পড়ে গেছে, নবীর মোহাব্বতে পড়ে গেছে, নবীর ভালোবাসায় পড়ে গেছে। নৌকা চালায় আর আমার নবীর প্রতি দরুদ পড়ে। এ মুলবান্দা এলাকার মুরব্বি মা বোনেরা, যুবক রে যুবক রে, নৌকা চালায় দরুদ পড়ে, নৌকা চালায় দরুদ পড়ে। গরিব মানুষ মাছ মারিয়া খায়। মদিনার জমিনের ঘটনা রে বন্ধু।
দরুদ পড়ে দরুদ শোনার জন্য সাগর থেকে বিশাল আকারের একটা মাছটা দরুদ শোনার জন্য নৌকার পেছনে ছুটতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর আশিক নবীর পাগল, বয়ান অনেক শুনছেন, তাফসীর অনেক শুনছেন, মাসলা অনেক শুনছেন, বাজান গো দরুদ শরীফের একটা কাহিনী শুনিয়া যান। দরুদ শরীফের স্পিড কত, দরুদ শরীফের জজবা কত, দরুদ শরীফ কাকে বলে, দরুদ শরীফের ভালোবাসা কেমন, দরুদ পড়লে কি হয়, দরুদ পড়লে না পড়লে কি হয়। ও ইমানদার মুসলমানেরা, এমন অবস্থায় নৌকা চালায় এই মাছটা দরুদ শোনার জন্য পিছনে পিছনে হাঁটে। মাঝি ভাই বুঝতে পারে নাই এই মাছটা আল্লাহর নবীর দরুদ শুনতেছে। মাঝি বুঝতে পারে নাই। মাঝি ভাই দরুদ পড়ে নবীর মুখে শুনেছে, নবীর প্রতি যে দরুদ শরীফ বেশি বেশি পড়বে তার সংসারের মধ্যে বরকত হবে, নবীর প্রতি যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার অন্তর শান্তি হবে, নবীর প্রতি যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে কেস মামলা হাঙ্গাম দাঙ্গামা থেকে বেঁচে থাকবে, নবীর প্রতি যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হয়ে যাবে। নবীর প্রতি যে দরুদ শরীফ পড়বে রে, বিশ্বনবী বলেছেন দরুদ শরীফ 500 বার 500 বার মর্তবা যে মানুষটা পড়তে পারে রে, তাহাজ্জুদ নামাজ যে পড়তে পারে রে, 5 ওয়াক্ত সালাত যে পড়তে পারে, 40 দিনের মধ্যে আমি নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে যাবে। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। নবীর পাগল, নবীর প্রতি দরুদ শরীফ পড়লে যদি আল্লাহর নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর নবীর সাথে যদি স্বপ্নের যুগে দিদার হয়ে যায়, ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাইবে না না না, জাহান্নামে যাইতে পারে না। লম্বা ঘটনার বন্ধু ওইদিকে না যায় আসি মাঝি ভাইয়ের দিকে মনে আছে বাজান গো, মাঝি ভাই দরুদ পড়ে এই দরুদ শোনার জন্য সাগরের একটা মাছ নীলি আকারে মাঝি ভাই দরুদ পড়ে মাছটা কান ফালাইয়া মাঝি ভাইয়ের দরুদ শুনে জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝি ভাই চিন্তা করলো সারাটা দিন আমি মাছ মারি, এতটুকু কতটুকু মাছ পাই, এই বিশাল আকারের মাছ যদি আমি মদিনার মার্কেটে বিক্রি করি, এই মাছটা ধরতে গেলেও কিছু পায় না। আমার নবীর দরুদ শোনার জন্য মাছটা পাগল হয়ে গেছে, পাগল পড়া হয়ে গেছে। জঙ্গলার হরিণী নবীর জন্য আসিয়া সালাম করেছে, বাগে নবীর কদমে আসিয়া সালাম করেছে। বন্ধুগণ লম্বা ঘটনা, ওই দিকে গেলাম না। মাছ নবীর প্রতি দরুদ শুনে মাঝি ভাই দরুদ পড়ে মাছ আসিয়া দরুদ শুনে মাঝি ভাই বুঝতে পারে নাই মাছটা ঘপ করে ধরে নিয়ে মার্কেটের মধ্যে চলিয়ে গেছে। মদিনার মার্কেটের মধ্যে চলে যাওয়ার পরে বিশাল আকারের মাছ মাঝি ভাই ধরে নিয়ে মাছটা একটু লড়াছড়া করে নাই, কোনো লড়াছড়া করে নাই রে। মদিনার জমিনের মধ্যে মাছটা নিয়ে বিক্রি করে দিছে। এই মাছটা খরিদ করলো হযরতে আবু বকর। কেরা কিনছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করতেছে আমার নবী 3 দিন পর্যন্ত বাড়ির মধ্যে খানা জোটে না, এই মাছটা নিয়ে যদি আমি নবীর জন্য একটু কবাব বানাইয়া দেই, ভুনা করিয়া দেই রে, আমি নবীকে মাছটা যদি একটু কষান করিয়া দেই, আমার হাবিব এই মাছটা খায়া অন্তর শান্তি হয়ে যাবে। আবু বকর চিন্তা করতে করতে পকেটের মধ্যে হাত দেয়, তেমন কোন দিরহাম খেজুর খোরমা টাকা পয়সা নাই। আবু বকর বলে মাঝি ভাই এতটুকু টাকা আছে তুমি দিবেনি, এই মাছটা দিলে এতটুকু টাকার বিনিময়ে আমি রাসূলুল্লাহর পেট ভরাইয়া দিব। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। আবু বকর সিদ্দিক রে বন্ধু লম্বা ঘটনা, মাছটা লইয়া আবু বকর সিদ্দিক গুটি পায়ে বিবিকে ডাক দে বলতেছে রে, ও বিবি রে
দেখো তাকাইয়া আমি রাসূলরে একটা মাছ খাওয়াবো, বিশাল আকারের মাছ এনেছি, অপূর্ব মাছ এনেছি। বিবি রে এই মাছটা সুন্দর করে একটু কোটো, ভালো করে কষান কষান করো, ভালো করে একটু ভালো করে একটু খুব ভালো করে একটু ভাজো। বিবি আমার নবী যেন খায় একটু স্বাদ পায়। আমার নবী, আমি মাঝে মধ্যে নবীর বাড়িতে যায় দেখি নবী আমার 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানা যায় না। নবী আমার পেটের মধ্যে পাথর বেঁধে থাকে। বিবি রে মাছটা একটু ভালো করে কষান কষান করো। বিবি রে তাড়াতাড়ি কষাও, আমি নবীকে দাওয়াত দিতে চাই। এমন অবস্থায় ভালো করে করলেন। মাছটা যখন আগুনের মধ্যে দিলেন, ভাজবেন না ভাজবেন বলেন, ভাজি করবে। এমন অবস্থায় মেস সলাই খাও দিছে আইসেলের মধ্যে, চুলার মধ্যে নিষ্ঠুরে গো। দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে পাকাইলে আগুন ধরে, মাছ চুলাই দেওয়ার পরে ওই মাছের শরীরের মধ্যে, কড়াইয়ের মধ্যে, নরের মধ্যে, পাল্লার মধ্যে মেজ ঘাও দেয়, সলাই ঘাও দেয়, আর আগুন জ্বলে না। জোরে বলেন যাবে না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, আবু বকরের স্ত্রী কয়েকবার করে ট্রাই করেছে, আগুন ধরে না, আগুন ধরে না। চিন্তা করতেছে আমার নবী বুঝি আমার বাড়িতে আসি আজকে ঘুরিয়া যাবে। মালিক, আমার নবী যদি আমার বাড়িতে আসিয়া ঘুরিয়া যায় রে, আমরা বড় বেজ্জতি হয়ে যাব। কোন প্রকারে এই মাছের শরীরে আগুন ধরাইতে পারলো না, চুলার মধ্যে আগুন ধরাইতে পারলো না। ও প্রাণের স্বামী, স্বামী গো, আমি বারবার আগুন দিলাম, বারবার আগুন দিলাম। স্বামী ও আবু বকর গো, আমার নবী বুঝি আজকে এই মাছ খাইতে পারলো না। স্বামী আবু বকর বলে কেন কেন বিবি, ও বিবি কেন 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 বলো। বিবি বলে স্বামী গো, আমি বারবার আগুন দিছি, আগুন ধরে না, বলে আমার কাছে দাও। আবু বকর ট্রাই করলো, ট্রাই করিয়া একটা দৌড় মারছে রে রাসূলুল্লাহর নিকটে, একটা দৌড় মারিয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, একটা মাছ খরিদ করছি মদিনার জমিন থেকে, আপনাকে পেট ভরাইয়া খাওয়াবো। ও নবী গো, এই মাছটার করিয়ার মধ্যে আগুন লাগাইতে পারতেছি না, কারণটা কি? আমার আপনার নবী ডাক দিয়ে বলল, আবু বকর রে, ও আবু বকর, তুমি জানো না, তুমি বোঝো নাই, তুমিও বোঝো নাই আবু বকর, জিবরিল আমিন আমাকে সমস্ত কিছু জানাইয়া দিছে। জোরে বলা যাবে মুসলমান সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এবার বলতেছে, ও আবু বকর রে, না 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 না, তোমার বাড়িতে আমার আর খাওয়া হইল না। ও আবু বকর, শুনিয়া লেও জানিয়া লেও রে, এই মাছটা একটা মাঝি মদিনার জমিনের মধ্যে নদীর থেকে আনছে, ওই মাছটা বিক্রি করে দিছে। ওই মাছটার শরীরের মধ্যে আগুন ধরবে না, তার কারণটা হইল, ও আবু বকর, মাঝি যখন নাও মারে, নাও খোঁজ দেয়, নাও যখন বাইয়া বাইয়া চলিয়া যায়, মাঝি ভাই আমি নবীর প্রতি দরুদ পেশ করেছে, ওই দরুদ শোনার জন্য এই মাছটা আসিয়া ওই দরুদ শুনেছে, এই মাছটা আসিয়া দরুদ শুনেছে। ও আবু বকর, এই মাছটা আমি নবীর প্রেমিক হয়ে গেছে রে, আমি নবীর ভালোবাসায় ভক্ত হয়ে গেছে রে। ও আবু বকর, না না, এই মাছটা দুনিয়ার আগুনে পোড়া সম্ভব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আবু বকর রে, না 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 না, এই মাছটা শুধু দুনিয়ার আগুন কেন, এই মাছটা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর আশিক নবীর পাগল, আরেকটা ওয়াকিয়া বলি আপনাদেরকে। একজন আল্লাহর ওলি ছিলেন। ও বন্ধুগণ, আমি আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসতেছি লাহে লাহে।